জয়গুরু। অনেক দিন আগের থেকেই মাথায় চলছিল, যেরকম কাপড়গুলো নোংরা হয়ে গেলে আমরা ওয়াশ করি, আমরা যখন ডার্টি হয়ে যায়, উই কে টেক বাথ বা উই রেগুলারলি টেক বাথ টু ওয়াশ আওয়ার বডি, রাইট? লাইকওয়াইজ, হোয়াট ইজ দ্য ওয়ে টু ওয়াশ আওয়ার সোল? হ্যাভ ইউ এভার থট? ইয়েস, সবাই হয়তো মনের মধ্যে সবাই হয়তো আছে এই কথাটা, কি আমি নিজেকে কীভাবে, আমার সোলটাকে কীভাবে আমি শুদ্ধ করব, হাউ? তাই ফের আমার মনে হলো, আমি শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো দয়া করে ঠাকুর দয়া করেছে, নামটা পেয়েছি, তো মনে হয় যে নামটা সাথে থাকলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, প্লাস মজাটাই আলাদা। ঠিক আছে, তো কথা হচ্ছে কি, কীভাবে নিজের, ধরো আমাদের মধ্যে অনেকটা প্রবৃত্তি আছে, ঠিক আছে, অনেক নেগেটিভ ট্রেটস আছে, প্রবৃত্তিগুলো আছে, আর আমার সিনসিয়ারলি খাওয়ার টেন্ডেন্সিটা ভীষণ ভীষণ বেশি। আই এম ফন্ড অফ ফুড, ভীষণ খেতে ভালোবাসি। এটাই আমার এখন লাইফের বিগেস্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো তাছাড়া ঠাকুরের দয়ায় অন্য কিছু নেই, নেগেটিভ ট্রেটস বলে কিছু নেই। হ্যাঁ, একটা মাত্র চ্যালেঞ্জই রয়েছে আমার লাইফে, সেটা হলো আমার ফুড হ্যাবিটস। লাইক ভাজা বড়াগুলো খেতে নেই, আমি জানি, জানা সত্ত্বেও আমি নিচ্ছি, সো ইটস মাই ফল্ট। তো কথা হচ্ছে যে এই যে, আর আনন্দ, মানে তার নামটা যদি সাথে থাকে না, ট্রাস্ট মি, এত আনন্দ হয় লাইফের মধ্যে, কিছু না থাকুক, দুঃখের মধ্যেও সুখের অনুভূতি হয়। ওটা যে করে সে হয়তো বলতে পারবে, আমি ফিল করেছি তাই আমি বলছি। আমি কনফিডেন্টলি বলতে পারছি যে অনেক ক্রাইসিস থাকতে পারে লাইফে। হ্যাঁ না, ক্রাইসিস না থাকলে লাইফ নয়, ঠিক আছে? সেই ক্রাইসিসের মধ্যেও ঠাকুর যদি সাথে থাকেন না, তো লাইফটা খুব আনন্দের হয়, দুঃখের মধ্যেও সুখের অনুভূতি হয়। যেরকম পুরো অন্ধকার ঘরের মধ্যে একটা দিয়া বা ল্যাম্প বা টর্চ থাকলে যেরকম রশনিটা দেয়, ওটার এফেক্টটা হয় ডার্ক রুমে। লাইকওয়াইজ ঠাকুরের নামটা যদি সাথে থাকে, ওই ডার্ক নাইটের মধ্যেও সেই আলোর প্রকাশ দিয়ে থাকে। আমার লাইফে অনেকটা ঘটনা আছে, আমি হয়তো আজকে আপনাদের সামনে এভাবে কথা নাও বলতে পারতাম, শুধু ঠাকুর ছিলেন, আমার আচার্যদেব ছিলেন বলে আজকে আমি এই মানে নর্মালি কথা বলতে পারছি। হয়তো কোনো দিন আমি ভিডিও করব, আমার লাইফের অনেকটা ইনসিডেন্ট আছে যেটা বলবো, কিন্তু যখন আমি মনে হয়, তখন মনে হয় যে এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড। এখানে কিছু, এটা কেন হয়েছে, দের ইজ এ রিজন। অ্যান্ড আমি আগেও বলেছি, এভরিথিং ইজ বেসড অন কজ অ্যান্ড এফেক্ট। কারণ ছাড়া কোনো জিনিস হয় না। লাইফে যা হয়, যার সাথে যা হচ্ছে, আমার সাথে যা হচ্ছে, ইটস বিকজ অফ এ রিজন। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, খুশি থাকুন, আমিও খুশি থাকবো, সবাই মিলে আনন্দ করি, ঠাকুরকে খুশি করি, সেটাই আমাদের কাম্য। জয় গুরু।